রান্নার গ্যাসের কেওয়াইসি না করলেই বন্ধ পরের মাসের এলপিজি সিলিন্ডার। কেওয়াইসিতে 4টি ডকুমেন্ট মাস্ট, সবগুলি রয়েছে তো আপনার কাছে? গ্যাসের কেওয়াইসি করে ফেলতে হবে 16ই আগস্টের মধ্যে। সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে, কিভাবে গোটা প্রক্রিয়া হচ্ছে জেনে নিন। গ্যাসের কেওয়াইসি করার জন্য ডিস্ট্রিবিউটরের অফিসে যাওয়ার প্রয়োজন নেই। আপনার যদি সময় না থাকে তাহলে ঘরে বসে অনলাইনেও হবে কেওয়াইসি। অনলাইনে অনায়াসেই কেওয়াইসি করার নতুন প্রক্রিয়া জেনে নিন। এলপিজি গ্যাসের সংকট কাটতেই ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিচ্ছে রাজ্য সরকার। কারা পাবেন? যেখানে মাত্র 700 থেকে 800 টাকায় প্রতি সিলিন্ডার গ্যাস পাওয়া যেত, সেখানে এখন 1000 টাকার উপরে দাম এলপিজি সিলিন্ডারের। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বিরাট ঘোষণা করলো রাজ্য সরকার। কিভাবে আবেদন, কারা পাবেন, A to Z জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে জেনে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার কাছেই পৌঁছে যাবে। আগামী 16ই আগস্টের মধ্যে করে ফেলতে হবে এলপিজি গ্যাস সিলিন্ডারের কেওয়াইসি। তার জন্য এই 4টি ডকুমেন্ট লাগবে। সবগুলি আপনার কাছে আছে কিনা জেনে নিন। রান্নার গ্যাস বা এলপিজি গ্রাহকদের দ্রুত করিয়ে ফেলতে হবে কেওয়াইসি। এটি সেরে ফেলার লাস্ট ডেট 16ই আগস্ট। এরপরেই আর ন্যায্য মূল্যে রান্নার গ্যাস পাবেন না বা কোনো রকম ভর্তুকি দেওয়া হবে না। এই সময়ের মধ্যে কেওয়াইসি না করলে বড় সমস্যায় পড়তে পারেন আপনারা। তবে মুশকিল হলো এখনো অনেকেই কেওয়াইসি করেননি। তারা জানেনও না ঠিক কোন কোন ডকুমেন্ট দিয়ে করতে হবে এই কেওয়াইসি। আর সেই প্রশ্নের উত্তরটি জেনে নিন এবার। কেন কেওয়াইসি করানো হচ্ছে? আসলে রান্নার এলপিজি গ্যাসের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই মতো একই নামে যাতে একাধিক গ্যাস বা ভুয়ো তথ্য দিয়ে গ্যাসের কানেকশনগুলিকে বাতিল করা যেতে পারে, সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে এবং 16ই আগস্টের মধ্যে এই কাজটি সেরে ফেলার জন্য শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে। কোন কোন ডকুমেন্ট লাগবে জেনে নিন। এই বিষয়টা অনেকবার স্পষ্ট করে দিয়েছে অয়েল মার্কেটিং সংস্থাগুলি। সেক্ষেত্রে 4টি ডকুমেন্ট সঙ্গে রাখা মাস্ট। আপনি যদি ডিস্ট্রিবিউটর অফিসে গিয়েও কেওয়াইসি করেন বা অনলাইনে কেওয়াইসি করেন, সেই ক্ষেত্রেও আপনাকে এই 4টি ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। প্রথম, আধার কার্ড। আপনার আধার কার্ড বা যার নামে গ্যাসের কানেকশন রয়েছে তার আধার কার্ড সব থেকে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, গ্যাস কানেকশনের পাসবুক। তৃতীয়ত, এলপিজি গ্রাহকের যে নম্বর সেই নম্বর এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর। এই 4টি ডকুমেন্ট অবশ্যই আপনাকে দিতে হবে এবং এই মোবাইল নম্বরের সাথে ওটিপি ভেরিফিকেশন করেই কেওয়াইসি করে নিতে হবে। সবার প্রথমে এই ডকুমেন্টগুলি সঙ্গে রাখুন, তারপর কেওয়াইসি করে নিতে পারবেন। কিভাবে করতে হবে কেওয়াইসি? অনলাইন এবং অফলাইন দুভাবেই করা যাবে কেওয়াইসি। তাই যার যে পদ্ধতিতে সুবিধা হবে সেই পদ্ধতি মেনেই করে ফেলুন। লাস্ট ডেট 16ই আগস্ট, তাই তার আগে অবশ্যই এই কাজটি করে নিন। অফলাইনে কিভাবে কেওয়াইসি করবেন? অফলাইনে কেওয়াইসি করা খুবই সহজ। সেক্ষেত্রে সবার প্রথমে আপনাকে উপরে উল্লেখিত এই সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে গ্যাসের অফিস বা গ্যাস ডিস্ট্রিবিউটরের যে অফিস রয়েছে আপনার স্থানীয় এলাকায়, সেই অফিসে যেতে হবে। সেখানে গিয়ে নিজের পাসবুক এবং আধার কার্ড দেখান। এর পাশাপাশি নিজের আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে দিন। তারপর আঙুলের ছাপ দিয়ে বায়োমেট্রিক কমপ্লিট করে আধার ভেরিফিকেশন বা কেওয়াইসি করে নেওয়া যাবে। অনলাইনেও কেওয়াইসি করতে পারবেন। যদি আপনার কাছে সময় না থাকে গ্যাসের অফিসে গিয়ে এই কাজ করার, তাহলে অবশ্যই বাড়িতে বসে অনলাইনে কাজটি সেরে ফেলতে পারবেন। অনলাইনে কেওয়াইসি করার জন্য সবার প্রথমে নিজের গ্যাসের প্রোভাইডারের অ্যাপ নামান। যেমন আপনার ইন্ডেন গ্যাস হলে সেই ক্ষেত্রে তাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটি আপনাকে ইনস্টল করে নিতে হবে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে।
তারপর অ্যাকাউন্টে লগ ইন করুন। নিজের যে গ্যাসের নম্বর রয়েছে বা মোবাইল নম্বর রয়েছে তাই দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নিন। সেখান থেকেই কেওয়াইসি বা কেওয়াইসির অপশন পেয়ে যাবেন, সেই অপশনটিতে ক্লিক করুন। তারপর নিজের এলপিজি গ্রাহক নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং আধার নম্বর দিতে হবে। এরপর ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে কেওয়াইসি সেরে ফেলতে হবে। মাথায় রাখবেন, এলপিজি ভেরিফিকেশন খুবই জরুরি, না হলে গ্যাসের কানেকশন নিয়ে সমস্যা হতে পারে। আর এই ভুল আর নয়, বরং বাড়িতে বসে বা গ্যাসের অফিসে গিয়েই কাজটি সেরে ফেলুন, তাহলে সমস্যা থেকে দূরে থাকতে পারবেন। এমনিতেই পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে গ্যাসের দাম ঊর্ধ্বগতি। যেখানে মাত্র 700 থেকে 800 টাকায় প্রতি সিলিন্ডার গ্যাস পাওয়া যেত, এখন তা 1000-এর উপরে দাম। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের রেট আগুন ছোঁয়া। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বিরাট ঘোষণা করল সরকার। উৎসবের মরশুমে দেওয়া হবে ফ্রিতে গ্যাস সিলিন্ডার। যেখানে বর্তমানে কেন্দ্র উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস বিতরণ করছে, সেখানে রাজ্য সরকারের মানবিক উদ্যোগ। কিন্তু কারা পাবেন, কিভাবে পাবেন এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, জেনে নিন। ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের। প্রতি বছর দিল্লি এবং উত্তরপ্রদেশ সরকার দীপাবলি উপলক্ষে সাধারণ মানুষের জন্য এই ফ্রিতে গ্যাস সিলিন্ডার বিতরণ করে থাকে। তবে এর জন্য কিছু শর্ত মানতে হয়। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, রাজ্যের রেশন কার্ডধারীরা শুধুমাত্র এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি শুধুমাত্র এলপিজি সিলিন্ডার যাদের রয়েছে তারা নন, যাদের পিএনজি সংযোগ রয়েছে তাদেরকেও বছরে 2বার করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এদিকে 2022 সাল থেকে উত্তরপ্রদেশের যোগী সরকার এলপিজি সিলিন্ডার বিতরণ করে আসছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের আওতায় উপভোক্তারা এই সুবিধা পান। এমনকি রাজ্যেও বছরে 2বার অর্থাৎ হোলি এবং দীপাবলির সময় একটি করে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। তবে উজ্জ্বলা প্রকল্পের অন্তর্ভুক্ত না থাকলে এই প্রকল্পের সুবিধা মেলে না। অর্থাৎ উত্তরপ্রদেশে যারা উজ্জ্বলা প্রকল্পের অধীনে রয়েছেন তারাই বছরে সম্পূর্ণ বিনামূল্যে 2টি গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন। উল্লেখ করা ভালো, কেন্দ্রীয় সরকার 2016 সালে এই উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করেছিল। বিশেষ করে দরিদ্র এবং অভাবী মহিলাদের কথা মাথায় রেখেই এই প্রকল্প চালু হয়েছিল। এর আওতায় বছরে সর্বোচ্চ 9টি ভর্তুকিযুক্ত সিলিন্ডার দেওয়া হতো, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন তা বছরে 4টিতে নামিয়ে আনা হয়েছে। কারণ পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে দিনের পর দিন গ্যাস এবং তেলের সংকট মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। ভারত সহ অন্যান্য দেশগুলিতে এর প্রভাব পড়েছে। তবে মধ্যবিত্তদের যে ভর্তুকি দেওয়া হয় তাতে যে অনেকটাই সাশ্রয় হয় তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু হ্যাঁ, এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে হলে অবশ্যই সেই পরিবারকে বিপিএল ক্যাটাগরির হতে হবে এবং সেই মতো কার্ড থাকতে হবে উপভোক্তার কাছে, এবং প্রত্যেকটি পরিবার থেকে একজন মহিলাই এই উজ্জ্বলা যোজনার জন্য আবেদন জানাতে পারবেন। পাশাপাশি বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের কোনো রকম নোটিশ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত জারি করা হয়নি। বর্তমানে দিল্লি এবং উত্তরপ্রদেশে এই সুবিধা দেওয়া হচ্ছে। আগামী দিনে হয়তো পশ্চিমবঙ্গেও এই সুবিধা চলে আসতে পারে। এই বিষয়ে আর কিছু জানার থাকলে বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত মানুষ গ্যাসের কেওয়াইসি এবং এলপিজি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে পাওয়ার পদ্ধতিগুলি জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।